হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের এই ব্লগটা একটু অন্যরকম। আমাদের ট্রাভেল ভিডিও যেগুলো আমাদের চ্যানেলে সবসময় আসে আর যেগুলো তোমরা ভীষণ পছন্দও করো, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে সবসময় তো ট্রাভেল হয় না। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা নর্মাল দিন, ওয়ার্কিং ডে, মানে আজকে আমাদের দুজনেরই অফিস আছে, যদিও পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম আমাদের দুজনের। তো সেরকম একটা দিন আমরা কি করি সেটা তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। এখন আমি বেরোচ্ছি যোগা করতে, আর যোগা করতে যাওয়ার আগে এখানে যা যা বাইরে গ্রসারি আসে সেটা রেখে দিয়ে তারপর বেরোবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করবে, আর এরকম কন্টেন্টগুলো যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে আমি চেষ্টা করব এরকম ধরনের আরও কিছু কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করার। ম্যাডি মাইলোকে নিয়ে আমাদের পুরো দিনটা কীরকম কাটে আজকে এই ব্লগটাতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো দিনটা শেয়ার করতে পারবো কি না জানি না, যদি ব্লগটা খুব লম্বা হয়ে যায় তাহলে দুটো ভাগে শেয়ার করব। আমি তো চলে গেছি যোগা করতে, আর ব্যাকগ্রাউন্ডে এখানে দীপক এই মোমেন্টগুলো ক্যাপচার করছে। ম্যাডিকে দেখে তো বুঝতেই পারছো ওর জাস্ট কোনো হেলদোল নেই। তবে মাইলো কিন্তু কেউও বাইরে চলে গেলে, মানে চারজনের মধ্যে একটাও কাউন্ট যদি না মেলে, ও বেশ অ্যাংশিয়াস হয়ে পড়ে। তো এখানে ম্যাডিকে আর মাইলোকে দীপক একটুখানি বয়েল চিকেন দিচ্ছে। ব্রেকফাস্টটা যদিও আসলে মাইলোরই করার কথা, ম্যাডি বাট সাইড থেকে একটু একটু করে খেতেই থাকে। আর মাইলোকেও আমাদের এটাতে ভয় দেখাতে ভীষণ সুবিধা হয় যে তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে কিন্তু ম্যাডি দাদা পুরোটা এক্ষুনি খেয়ে নেবে। তো ওই ভয়ে আগে দেখো কতটা ডিস্টেন্স মেনটেন করে সে দাঁড়িয়ে আছে। এদিকে তুমি যদি তোমার প্লেট থেকে আম, তরমুজ, গাজর, কুমড়ো, শসা, যা যা ফল সবজি খাও সেগুলো যদি দিতে থাকো কাঁচা, সেগুলোও ও পর্যন্ত খেয়ে নেবে। কিন্তু এই চিকেন খেতে যে ওর কী বিরক্তি সেটা শুধু ওই জানে। অবশ্য দইটা খেতেও ও বেশ পছন্দ করে, তবে এই বয়েল চিকেনটা পুরোটাই মুডের ওপর। ম্যাডিকে দেখে দেখে ম্যাডি এখানে খাচ্ছে, দেখে তাও এরমভাবে খাচ্ছে। তো সকালবেলার এই চিকেনটা আমরা ওদেরকে হাত দিয়েই খাইয়ে দিই। দুজনকে এরকম বাটি নিয়ে বসি, দুজনেই সামনে চলে আসে, আর তারপরে এরকমভাবে 1 বাই 1 খাওয়ানো হয়। কারণ ম্যাডিকে এই সময় কিছু অ্যাকচুয়ালি দেওয়ার কথা নয়, ও ব্রেকফাস্টটা অ্যারাউন্ড ওই 10-10:30 নাগাদ করে, আর মাইলোকে আমরা ওই সকালবেলা 9টা নাগাদ খেতে দিয়ে দিই। যদি আজকেও একটু লেট হয়ে গেছে, আর আমাদের মোটামুটি ঘুম থেকে উঠতে রোজ দিনই লেট হয়, খুব একটা আর্লি রাইজার আমরা কেউই নই। ওদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করছে, আর আমি ভাবলাম চলো আমি আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশনটাও করে নিই। তো এরকম সোকড আলমন্ড রাত্রিবেলায় আমরা ভিজিয়ে রাখি, আর সকালবেলায় উঠে পোস্ট ওয়ার্কআউট, প্রি ওয়ার্কআউটও মাঝে মাঝে খাই, এরকম খেয়ে নিই। আর ওদের মানে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যে কোনো মিলের পরেই আমি সারাদিনে এই জলের বোলটা ওদের মিনিমাম 5 থেকে 6 বার চেঞ্জ করি। তো এখন জলটাকে একদম পরিষ্কার করে রিফিল করে আবার দুজনকে জল দিয়ে দেবো। এখন ফাইনালি আমার ব্রেকফাস্ট। তুই কখন খাবি? আমি ম্যাডিকে ঘুরিয়ে এসে তারপরে খাবো। হাফ কলা তোর জন্য রাখতে দেবো। ঠিক আছে। মাইনো কি খাবে? বানু বানু কে খাবে? এসছে। হ্যাঁ এসছে। কে খাবে বানু? আর বুয়াবা যখন খায় তখন কে দাঁড়িয়ে থাকে? এই তো মা বানু। আর একটু বানু আছে। মাইলোর খুব ফেভারিট। আর ম্যাডি খায় না, ম্যাডি ব্যাড বয়, ম্যাডি একদম ফ্রুট খায় না। আর মাইনো হচ্ছে আমার ভেজিটেরিয়ান ডগ, ভেজিটেরিয়ান, সব ফ্রুট ভেজিটেবলস খেয়ে নেয়, গুড বয়। যাও, হয়ে গেছে, ডান। হ্যালো, ওকে ওকে কেন একা একা নিচ্ছ? কেন? নিয়ে যাই তো বাবা, তোমাকে তো রাত্রে নিয়ে
রাত্রেই যাবে পরে, সেটাও আজকে না কালকে যাবে। না আজকেই যাবে, কারণ কালকে অফিস আছে। এখন যাবে হচ্ছে ওয়াক করতে। ম্যাডি একদমই ঘরে টয়লেট পটি কিছুই করে না। আমরা ছোটোবেলায় ওকে ট্রেনিং দিয়েছিলাম যাতে বাথরুমে করে, বেশ কিছুদিন করেও ছিল, কিন্তু তারপরে ওই যে একবার দুবার করে ওয়াকিংটা স্টার্ট হলো আর তারপরে পুরোপুরি বন্ধই করে দিল। মানে ওকে যদি তুমি নিচে না নিয়ে যাও, ও যতই কষ্ট হোক চেপে বসে থাকবে। তো এই প্রবলেমটা আমফানের সময়, ইভেন এখন রিসেন্ট যে ঝড় হলো তো তাতেও ভীষণ প্রবলেম হয়। যদি একদমই মানে ইনডোর সেট আপে একদমই ওরা না করতে পারে, এই ঝড় বৃষ্টি তুফান সব কিছু মাথায় করে রেনকোট পরিয়ে হলেও নিচে নামাতেই হয়। তো তাই জন্য মাইলোকে আমরা একটু মিক্সভাবে রেডি করছি। মাইলো কিন্তু পি প্যাডে ট্রেন্ড, আর ও বাথরুমে ব্রাদার যে কোনো জায়গাতেই তুমি যদি ওই পি প্যাডটা পেতে দাও তাহলে ওখানে ও টয়লেট পটি করে। আমরা হোটেলেও ইভেন যখন ঘুরতে যাই বা যে কোনো জায়গাতেই যখন যাই, ট্রেনেও ইনফ্যাক্ট, আমার পার্সোনালি এটা মনে হয়েছে এটা অনেক বেশি কনভিনিয়েন্ট একটা অপশন। বিকজ সব জায়গায় তুমি যে নামাতে পারবে বার করতে পারবে সেই অপশনটা থাকে না। ইভেন হাইজিনেরও প্রবলেম হয়, যেমন বর্ষাকালে টিক্স ফ্লিজের একটা প্রবলেম থাকে, সমস্যা থাকে, ঘাসে সবসময় ভেজা থাকে যার থেকে ওদের স্কিন র্যাশ হয়। তো এই সমস্ত রকম জিনিসের জন্য মাঝে মাঝে, রোজ নয় বাট মাঝে মাঝে এই অভ্যাসটা থাকাটা দরকার। কিন্তু ম্যাডি এটা আমাদেরই ভুল হবে কিছু, যার জন্য অ্যাডজাস্ট হয়নি। তো তাই জন্য আমরা চেষ্টা করি মাইলো যাতে আমরা ওকে নিয়ে যাই, বাট সব সময় নিয়ে যাই না, কিছু কিছু সময় মাইলো শুধু বাড়িতে থাকে, ম্যাডিকে নিয়ে যেতেই হবে বলে নিয়ে যাওয়া হয়। আর এখন আমি এগেন কিচেনে চলে এসেছি, ম্যাডি চলে এসেছে ওয়াক করে। তো ও আসার পরে ও কি খাবে সেগুলো একটু রেডি করে নিচ্ছি। মাইলো আর ম্যাডি এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে, যদিও মাইলো কিন্তু এখন কিচ্ছুই পাবে না, শুধু একটু ফ্রুটস দেব। ও সারাদিনে প্রচুরবার টুকটুক করে একটু একটু করে আমাদের থেকে খেতে থাকে, শুধু নিজের খাবারটা খেতেই ওর যত রকমের বিরক্তি। ম্যাডি আবার একদম আলাদা, ম্যাডি কিন্তু ওর নিজের খাবারটা ছাড়া আর কোনো খাবার আমাদের থেকে ওইভাবে চায়ও না, শুধু একটুখানি, একটুখানি না রাদার অনেকখানি ভালোবাসা আছে ব্রিটানিয়া মারির ওপর, ওইটা তুমি ওর সামনে ওকে না দিয়ে খেতেই পারবে না। তো আমি এখানে পেয়ারাটা কেটে নিচ্ছি, এটা বেসিক্যালি আমি খাবো, আমার ব্রেকফাস্টের পরে একটা ফ্রুট খাই, তো সেটার জন্যই কাটছি। তবে এর মধ্যে ভাগ বসাতে কিন্তু মাইলোও চলে আসবে। আর এখানে আমি সাইমেলটেনিয়াসলি ম্যাডির লাঞ্চটাও মাইক্রো ওভেনে গরম করতে দিয়ে দিয়েছি। ওকে আমরা ব্রেকফাস্টে, এটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট আর লাঞ্চ মিক্স বলতে পারো, অ্যারাউন্ড ও সকালবেলায় একটুখানি চিকেন খায় মাইলোর সাথে, আর তারপরে ওই অ্যারাউন্ড 11টা, 10:30 থেকে 11টা নাগাদ ওর প্রথম যেটা হেভি মিল সেটা নেয়। আমি ওকে একদম রাইস উইথ তার সাথে কিছু ভেজিটেবলস থাকে, আর সাথে হচ্ছে বয়েলড চিকেনটাকে সিদ্ধ করা সবজির সাথে সেটা দিই, আর তার সাথে যেটা দিই সেটা হচ্ছে ফিশ অয়েল, সেটা মিলিয়ে ওকে একটা প্রপার মিল দিই। তো ম্যাডির এখন প্রায় 6 বছর বয়স, তো ওর কিছু কিছু প্রবলেমস, ফিজিক্যাল প্রবলেমস আছে, সেগুলোর জন্য ডক্টর কনসাল্ট করেই আমরা ওর ফুডটাকে একটু হালকাই এখন রাখতে হয়। তো জেনারেলি যেরকম ছোটোবেলায় একটা পাপি এজে 4বার 5বার করে খেতে হতো, সেই কোয়ান্টিটি প্লাস ইভেন খাবারের পরিমাণটা আর নাম্বার অফ টাইম যেটা দিতাম সেটাও অনেকটা এখন কমে গেছে। তবে খাবারে কিছু সাপ্লিমেন্টস অ্যাড হয়েছে, যেগুলো যেমন এইরকম একটা ফিশ অয়েল আমি দিই, তার সাথে বোন সাপোর্টসও দেওয়া হয়, লিভারের কিছু সাপোর্ট মেডিসিনও খায়। তো সেই রকম যা যা সাপোর্ট মেডিসিন ডক্টর প্রেসক্রাইব অ্যাকর্ডিং সেগুলো ফুডে অ্যাড করে ওকে আমরা এই প্রথম মিলটা দিই। আর ম্যাডি কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, মানে ম্যাডি না খাওয়া মানে ওর জেনুইনলি কোনো শরীর খারাপ বা ভিতর থেকে কোনো প্রবলেম হচ্ছে। আর এই আরেকজন পাজিকে দেখো, ও যেই খেতে যাওয়ার জন্য উঠবে হয় ওর কান চিবাবে, না হলে ওকে ধরে বসিয়ে দেবে। আর ম্যাডিটাও ঠিক ততটাই গাধা আর বোকা, কিছুই বলতে পারে না, শুধু ও সাইজেই বড়। তো এখন ম্যাডি ওর লাঞ্চ ব্রেকফাস্ট যাই বলো সেটা এনজয় করবে। ম্যাডি যখন নিজের খাবারটাকে এনজয় করে করে খাচ্ছে, আরেকজন তো বাদরামি করেই চলেছে, তার কখনোই নিজের খাবার বাদ দিয়ে অন্য সবার খাবারটা ভীষণ ভালো লাগে। ম্যাডি দাদা কী খাচ্ছে,
বাবা মা কী খাচ্ছে সেগুলোই ওর মেন ফোকাস। তো ম্যাডি এখানে খাচ্ছে বলে ওকেও একটু ট্রিট দিতে হবে। ট্রিটে ও খাবে হচ্ছে এখন পেয়ারা। আমার ভাগ থেকে ভাগ বসাবে। পেয়ারার একটা টুকরো নিয়ে সোজা পালিয়ে চলে যায় সোফায়। খুব ভালো তো, গুড বয়, ভেরি গুড বয়। আর তুমি কি সাপোর্টিংয়ে দাঁড়িয়েছো? সাপোর্টিং করছে, হ্যাঁ। এইবারে এটা হয়ে গেছে, এবার জল জল, ওটা শেষ, ওটা শেষ হয়ে গেছে, জল খাও। ঠিক আছে, ওটা শেষ হয়ে গেছে, হ্যাঁ ফিনিশড। জল খেয়ে নাও ম্যাডি, জল খাও। না না ছেড়ে দাও, হয়ে গেছে। হে ভগবান, তুই ওকে কি শুকে যাচ্ছে, জল খেয়ে নাও, খেয়ে নাও, জল খাও। আবার খেতে দাও ওকে শান্তিতে। নো 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 নো, ওটা শেষ হয়ে গেছে ম্যাডি, ছেড়ে দাও। না ছেড়ে দাও, হয়ে গেছে, টাটা, বাই বাই। হ্যাঁ জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল, আমায় জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল, হ্যাঁ। খাওয়া দাওয়া শেষ, এবার এই ফ্রুটটা কে খাবে? এই যে পেয়ারাটা কে খায়? হ্যাঁ কে খায় পেয়ারা? উঠে এসো, ওঠো সোফায়, ওঠো ওঠো, হ্যাঁ সিট করো, সিট সিট, হ্যাঁ। ব্যাস 3 টুকরো হয়ে গেছে, আর নয়। বাথরুম করে নাও, ওটা বসার জায়গা নয়, চলো বাথরুম করো, বাথরুম করো আগে। অন্য কোনো কিছুর জন্য মনে করাতে হয় না। 20 বার বদমাইশি করতে বলো, ম্যাডি দাদার কান চিবাতে বলো, যত মনে ওকে করাতে হয় হচ্ছে বাথরুম করো, বাথরুম করো। বাথরুমে নিয়ে এসে দাঁড় করিয়ে তারপরে তিনি বাথরুম করে। তো ফাইনালি স্যার আমার কথা রেখেছে। আর দীপক গেছিলো বাজারে, এখনও বাজার থেকে ফিরবে। ওরা ঠিক তার আগে থেকে বুঝতে পেরে যায়, সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। আরেকজন তো উঠছেও না জায়গা থেকে, উঠেছে এতক্ষণ বাদে। ঘুমোচ্ছিলাম, রেস্ট। এরকম টাইপের ডেলি ভ্লগ আমি আমার চ্যানেলে খুব একটা পাবলিশ করি না, কারণ ট্রাভেল রিলেটেড কন্টেন্টই মেজরলি শেয়ার করা হয়। কিন্তু এই ভ্লগটাও শেয়ার করতে করতে ভাবলাম যে এরকম নর্মাল লাইফটাও দেখানো তো দরকার। বিকজ ম্যাডি মাইলোর সাথে আমরা এমনি নর্মাল ডেজে, মানে 365 দিনের মধ্যে হার্ডলি যদি সব কিছু মিলিয়ে 40 দিন ঘুরতে যাই, বাট বাদবাকি দিনগুলো তো বাড়িতেই থাকি। তো সেই দিনগুলোতে ম্যাডি মাইলোর কী রুটিন, আমরাও ওদের সাথে কি করি, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দুজন মিলে ভাগ করে নিই কাজগুলো, তাই জন্য খুব একটা অসুবিধা হয় না। আমি একটা পোর্শন করি, দীপক আর একটা পোর্শন করে। সারাদিন কি সব করো, হ্যাঁ? খালি বদমাশি, এইদিকে এইদিকে যাবে। 10 বার, 10 থেকে একটু কম বললাম, 10 থেকে বেশি বার তুমি ম্যাডি দাদাকে বিরক্ত করবে, তাই তো? 100 বার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তো মাম্মি। দিনে 100 বার, দিনে 24 ঘন্টা হয়, কিন্তু তুই 100 বার ওকে বিরক্ত করিস। হ্যাঁ, কোলে তুলে নে ওকে, কোলে তুলে নে, অনেক ভালো। আচ্ছা, কোলে তোলার রিকোয়েস্ট এসছে তো মাম্মি থেকে, ওই জন্য তুললাম, বুঝলে? চলো চলো। দেখো আজকে আমাদের দুজনেরই ওয়ার্ক ফ্রম হোম, তো তাই জন্য আমি আমার সেট আপটা করে নিচ্ছি। দুজনেই প্রেফার করি আলাদা আলাদা রুম থেকে অফিসটা করার, বিকজ এটাতে এক রুম থেকে আমার মনে হয় একটু ডিস্টার্ব হয়। তো দীপক এই চেয়ারটা নিয়ে চলে যাবে, ও বাইরের রুমে করবে, আর আমি তাই জন্য আমার বেডেই ওয়ার্ক ফ্রম অফিসের সেট আপটা করে নিচ্ছি। ম্যাডি মাইলোর সাথে সারাদিন কিভাবে যে টাইমটা পাস হয়ে যায় সেটা বলে বোঝানো খুব ডিফিকাল্ট। তোমরা আশা করি ব্লগ দেখে কিছুটা বুঝতে পারছো, আর যাদের যাদের কাছে পেটস আছে তারা তো ডেফিনেটলি জানো। সারাদিন কিন্তু আমাদের প্রচুর এন্টারটেনমেন্ট হয়। এবার ঘুমিয়ে পড়ো দুজনে, ওখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ঘুমাও ঘুমাও, দুজনেই ঘুমাও। মাইলো চলে এসো। ছুটি দিলাম, ছুটি খাচ্ছে, খুঁজছিল তো ছুটি।
তুমি তো খাও না। ম্যাডিকে একটা কিছু আলাদা করে খেতে দিলেই মাইলো ভাবে যে কি এক্স্যাক্টলি ওকে দেওয়া হলো। ম্যাডির এখানে কিছু বেসিক মেডিকেশন যেটাও রোজ খায় সেগুলো খাওয়ালেও মাইলোর মোটামুটি একই রিয়াকশন। আর এখন যেহেতু মাইলোকে দেওয়া হয়েছে ছুরপি, আর তাই জন্য ম্যাডিও এখন আবার ফলো আপ করতে গেছে যে ও আবার কিছু পাবে কি না। তো এরকম আমাদের বাড়িতে মোটামুটি পুরো দিনই চলতে থাকে। আর এখন খাওয়া দাওয়া পর্ব সব কিছু কমপ্লিট, একটু টুকটাক খেলাধুলাও হয়ে গেছে ওদের। এবার ওরা দুজন দেবে ঘুম। দীপক ইভেন অলরেডি লগ ইনও করে নিয়েছে, ও সিস্টেম নিয়ে বসে পড়েছে, যদিও এখনও অফিস টাইম হয়নি, তবে আমি এখনও স্টার্ট করিনি। স্নান টান করে চলে এলাম, একটু জাস্ট বসবো। সকালবেলা ঝড়ের বেগে অ্যাকচুয়ালি এতগুলো কাজ থাকে যে একটুখানি মনে হয় যে বসারই টাইম পাওয়া যায় না। ইভেন ব্রেকফাস্টটাও অন দ্য গোই করতে হয়। তো এখন ফাইনালি সব কিছু হয়ে গেছে, এখন একটুখানি বসবো আর তারপরে তো সোজা করে নিতে হবে লগ ইন। তবে এইটা করতে গিয়ে হঠাৎ আবার মনে হলো আরেকখানা কাজ তো বাকিই রয়ে গেছে। অনেক দিন থেকে এই ঝড় বৃষ্টি হবে শুনে শুনে মোটামুটি 3-4 দিনের জামা কাপড় আমি জমিয়ে ফেলেছি, যেটা এখন যদি না কাচি তাহলে আবার কোন দিন বৃষ্টি চলে আসবে, তাহলে অসুবিধাই। তাই এগেন এই কাজটাও সেরে ফেলতে হবে। ঝুঁকিয়ে দেবো, এখানে ঝুঁকিয়ে দেবো, ঘুরিয়ে দেবো, এখানে ঘুরিয়ে দেবো। করতে পারুন না। কি করবে তুমি? তুমি কি করবে বল? করে দেবে, আমার হেল্প করে দেবে, কিছু হেল্প করে দেবে তুমি আমাকে। সমস্ত রকম সকালবেলার কাজকর্ম সেরে এবার ফাইনালি বসে পড়লাম। আমারও এবার অফিসের টাইম হয়ে গেছে। চেষ্টা করি আমি সব সময় অ্যাটলিস্ট লগ ইন টাইম থেকে 10-15 মিনিট আগে সিস্টেম অন করে নিতে। এখন বসলাম, তো এবার পুরো শো যা রাত্রি 9:30 অবধি কিছু না কিছু চলবেই। মাঝখানেও মাইলোর সাথে বাড়িতে থাকলে টাইম স্পেন্ড তো করাই হয়, সেগুলো আমি ব্লগে তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব 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 ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে পরের একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।